সংস্কার হয়েছে, আমি তার বাবা, আমি তার মা, আমাদেরকে খিদমত করে না। আরে ভাই, আপনার ছেলে যদি কোরআনের শিক্ষা না নেয়, সে জানবে কেমনে বাবা আমাকে খিদমত কিভাবে করা লাগে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করে বার্তা দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহ আমার বান্দিগি করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা তোমরা করো না, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর আধিপত্যকে স্বীকার করো না, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে তোমরা মাথা নত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, এটাও তোমরা মনে রেখো, আমি আল্লাহর উপাসনা করার সঙ্গে সঙ্গে, আমি আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ও দুর্গাপুর এলাকার মুসলমান ভাই ও বাজিরা, আমি আব্দুর রহমান আপনাদের কাছে জানতে চাই, বলেন কোরআন ব্যতীত অন্য কোন বই কি পৃথিবীতে রয়েছে যেই বইতে লেখা রয়েছে পৃথিবীর ছেলে মেয়েরা তোমরা তোমাদের বাবা মার সঙ্গে এরূপ আচরণ করো? আছে? কোরআন ব্যতীত অন্য কোন কেতাব ছেলে মেয়েরা তোমরা তোমাদের বাবা মার সঙ্গে এরূপ আচরণ করবে? তো আপনি যদি আপনার ছেলেটাকে কোরআনের শিক্ষা দিতে না পারেন, সে জানবে কেমনি আপনি তার বাবা মা কিরূপ সম্মান তাকে করা লাগবে? সেই জন্য আমি প্রত্যেককেই বলবো, ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। জ্ঞান অন্বেষণ করা, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট লিখেছে, ইসলামী জ্ঞান অন্বেষণ করা প্রত্যেকের জন্য অপরিহার্য, আবশ্যক, আপনাকে করতেই হবে। পারিপার্শ্বিক জ্ঞান আপনার প্রয়োজন, অর্জন করেন, কোনো বাধা নাই। আপনি আপনার সমাজে চলতে গেলে, বাঁচতে গেলে সামাজিকতার জ্ঞান আপনাকে রাখতেই হবে। তবে আগে ইসলামী জ্ঞান আপনার ভিতরে আনা লাগবে। কেন না? আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। আর পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলেই ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। আর সেই ইসলামী জ্ঞান অর্জন করতে গেলে এই মাদ্রাসায় আপনার আশা লাগবে, এই ইসলামী ছায়াতলেই আপনার আশা লাগবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্ববাসী, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ আপনি কেমনে করবেন, আল্লাহ সে সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী, আমার দরবারে প্রকৃত মুসলমান তারা, প্রকৃত মুমিন হবে তারা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যারা যখন আমি আল্লাহ আমার আয়াতগুলো পাঠ করবে, আমার আয়াতগুলো তেলাওয়াত করবে, আমি আল্লাহর আয়াত তেলাওয়াতের সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, অটোমেটিক তারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান তারা